আসসালামু আলাইকুম। আমরা আজকে একটা বিশেষ মানুষকে নিয়ে এখানে উপস্থিত হয়েছি। আমাদের অনেকের প্রবাসের উদ্দেশ্যে অনেক প্ল্যান থাকে। প্রবাস যে আমরা কি করব, কিভাবে যাব, বিশেষ করে ইউরোপে যাওয়ার জন্য। তো আমরা আমাদের কিছু বন্ধুদের জন্য আজকে যে ইউরোপে কিভাবে যাওয়া যায়, ইউরোপের লাইফটা কেমন, সেটা আজকে আমরা যে একদম ছোটবেলা থেকে শৈশব থেকে ইউরোপে ছিলেন, তার মুখ থেকেই শুনবো যে তার শৈশব ইউরোপে কেমন ছিল, বর্তমানে ইউরোপের কি অবস্থা, কেউ যেতে চাইলে সে কিভাবে যাওয়া যাবে, ওইখানে কাজের ধরনটা কি। আসলে আমরা অনেক কিছু মানে বিভিন্নভাবে শুনে থাকি। প্র্যাকটিক্যালি আমরা যদি ওইখানকার বসবাসকারীর কাছ থেকে শুনি, সেটা আমার জন্য পজিটিভ। তো আমরা আপনাদের সুবিধার্থে আজকে আজকে আমাদের এই অনুষ্ঠানটি, আমাদের সামনে উপস্থিত আছেন আমাদের একজন বড় ভাই প্লাস বন্ধু, বাপ্পি ভাই। সালাম আলাইকুম, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো আছি। জি বাপ্পি ভাই, আপনার কাছে কিছু জিনিস জানার ছিল। সেটা হচ্ছে যে আপনি তো শৈশব থেকে মানে ইউরোপে আছেন। জি, আমরা অল ফ্যামিলি ১৯৯৭ সাল থেকে ইটালি আপনি আছি। ইতালিতে না? আপনি একদম প্রথমে কি ইতালিতে ছিলেন? আমরা হ্যাঁ, প্রথম থেকে ইটালিতে। মানে আপনার ফ্যামিলি কে প্রথমে ইতালি গেছে? আমার ফ্যামিলির এট ফার্স্ট আমার ফাদার। জি। ১ বছর পর আমাদের অল ফ্যামিলি একসাথে চলে গেলাম। আচ্ছা আচ্ছা। ওইখানে যাওয়ার পরে আপনি যখন যান তখন আপনার মানে কত বয়স ছিল? আমার 6 ইয়ার্স, ৬ বছর। তো আপনি যখন দেশ ছেড়ে ওইখানে গেলেন, ওই দেশের শৈশব আর ওইখানকার শৈশবের মধ্যে কি তফাৎটা মানে আপনি মানে মানে খুঁজে পেলেন? ওখানে বাংলাদেশ থেকে তো অনেক ডিফারেন্ট। ওখানে প্রথম যাওয়ার পর ওই দেশের মানুষ অনেক ফ্রেন্ডলি ছিলেন। বাচ্চারাও খেলার দিক থেকে স্কুলে সব দিক দিয়ে আমরা খুব আদর পেতাম। টিচার অল ওভার সব দিক থেকে আমরা অনেক আমাদেরকে রিসিভ করছে অনেক ভালোভাবে ওখানকার পিপল। আমাদের এখানে যেমন পড়াশোনা করতে গেলে স্কুলে পড়ার পরেও আমরা যে আবার হোমে যাই, হোমে আবার হোম টিউটার দিয়ে পড়াশোনা করে। ওইখানে কি আপনি স্কুলের মধ্যে পড়াশোনা শেষ নাকি আবার হোমে গিয়ে আবার মানে পড়াশোনা করতে হতো? ওখানে আপনার বোথ সেম বাংলাদেশের মতো, কিন্তু ওখানে আপনার যেহেতু স্কুল সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত, ওখানে যথেষ্ট বুঝিয়ে দেয় টিচাররাই আপনাকে সব কিছু। পরে হোমওয়ার্ক দেয়, কিন্তু সিম্পল হোমওয়ার্ক, যাতে আপনি বাসায় যেয়ে আরও ২-৩ ঘন্টার ভিতরে কাভার দিয়ে দিতে পারেন। কারণ নেক্সট ডে আবার আপনার ৮টার সময় স্কুলে যেতে হবে। সো বাংলাদেশের থেকে ওইদিকে আবার ইজি জিনিসটা। আচ্ছা, আমাদের দেশের মানে যে কস্টিং এর তুলনায় ওই দেশের কস্টিংটা কেমন, মানে বিশেষ করে স্টাডি ব্যাপারে, যারা একদম ফার্স্ট ফার্স্ট যায় ওইখানে? ডিপেন্ড করে, আপনি যদি ফ্যামিলিগতভাবে যান, অবভিয়াসলি কস্ট অনেক বেশি, অনেক ডিফারেন্ট। ওখানে আপনার বাংলাদেশের ফ্যামিলি দেখা যায় যে আপনার অনেক আছে ৩০,০০০ টাকা দিয়ে মাসে চলতেছে। ওখানে ইম্পসিবল। ওখানে আপনার ১.৫-২ লাখ টাকা মিনিমাম লাগবে একটা ফ্যামিলি চলতে। আচ্ছা, মানে আপনার বাবা কি ওইখানে জব জব করতেন নাকি বিজনেস করতেন? না, এট ফার্স্ট আমার বাবা জব করতেন। আচ্ছা, তারপর আপনি মানে জবে মানে কখন মানে অ্যাটেন্ড করছেন নিজের থেকে, মানে আয় করার শুরুটা মানে কিভাবে আপনি মানে স্টাডি করলেন যে আপনি এখন আয় করা উচিত? সেটা কি কোনো এখানে বয়স সীমা ছিল কিনা, মানে ফ্যামিলিতে এতজন থাকার পরে বা এত বছর পর থেকে যার যার ইনকাম থাকে তাকে করতে হবে, এরকম একটা আমরা শুনি যে একটা বয়সের শেষে মানে ছেলে মেয়েদেরকে আলাদা করে দেওয়া হয়। আসলে এটা কতটুকু সত্য? এটা মূলত কি, ওই দেশের পিপল যখন পড়াশোনা করে ক্লাস 5 থেকে অনেকেই বিকালবেলায় জব নেয় বা উইকেন্ডে জব নেয় তাদের নিজেদের এক্সট্রা খরচগুলো চালানোর জন্য। বাবা মা দিলেও ওরা এই জবটা করে, দেখা যায় ফ্রেন্ডকে টেনে নিয়ে যায় জবের মধ্যে। সো সবাই জব করে সাইড পার্ট টাইম। তারপর আমি মূলত ওখানে পড়াশোনা শেষ করে, ভার্সিটি শেষ করে তারপর আমি বিজনেসে ঢুকে গেলাম। আমার যেহেতু আমার ফ্যামিলিগতভাবে তখন অলরেডি বিজনেস স্টার্ট হয়ে গিয়েছে, তো আমি আমার ফ্যামিলি বিজনেস থেকে স্টার্ট করছি আমি আমার জবের ওয়েটা। আমাদের এখান থেকে অনেক সময় দেশ থেকে যে অনেকে যায়, যে স্টুডেন্ট ভিসা বা ওয়ার্ক পারমিট ভিসা বা ফ্যামিলি ভিসা, আপনার আপনার মতে যে বর্তমান যে অবস্থা, এই অবস্থায় কোন ভিসাটা সবচেয়ে মানে বেটার, যে বাংলাদেশ থেকে যারা যেতে চায়, বিশেষ করে ইউরোপে তো সেনজেন কান্ট্রি, তো সেই ক্ষেত্রে মানে কোন ভিসাটা আপনি ফেভার করেন যে বর্তমানে ইউরোপের যে অবস্থাটা আছে আর কি? এই মুহূর্তে আমি ইটালির সাইড থেকে যেটা বলতে পারবো, ইটালির গভর্নমেন্ট বাংলাদেশ একটা সিকিউর দেশ হিসাবে আহ, তারা বলল। সো ওখানে আপনার সবচেয়ে বেস্ট ওয়ে হচ্ছে ফ্যামিলি ভিসা। সেকেন্ড, আপনার ওয়ার্ক পারমিট, যেটা কাজের জন্য যাওয়া, ওইটাই সবচেয়ে বেস্ট। আদার ওয়ে কোনো ওয়ে আমি অ্যালাউ করবো না, কারণ ওখানে গেলে অনেক টাফ পরে কাগজপত্র হওয়া। তাহলে আপনার টোটাল আজকে কত বছরই মানে ওইখানে বসবাস হলো? প্রায় 30 ইয়ার্স। মানে এখন কি মনে চায় যে ওইখানে থাকতে না কেউ বাংলাদেশে ফিরে এসে বাংলাদেশে থাকার জন্য? আপনার কাছে কোনটা একটু ডিফেন্ড মনে হয়? অবভিয়াসলি
ইউরোপ, ইটালি বা অন্য আদার্স কান্ট্রিতে যখন আপনি সিকিউরভাবে থাকতে পারেন, আপনার সবসময় সিকিউরিটিটা অ্যাট ফার্স্ট, ফ্যামিলির দিক থেকে বলেন, বেবিদের জন্য। সো আমি প্রেফার করবো বাইরে, কারণ আমার লাইফটা সিকিউর ওখানে। এখানে এসে ভেকেশনের জন্য ঠিক আছে, মাতৃভূমি তো একটা টান থাকেই অবভিয়াসলি। তারপরও মাতৃভূমিতে আসি, এই যে প্রতি বছর একবার আসা হয়। মূলত আপনার তো মানে বাংলাদেশে মানে এসে কি মানে আপনার বিবাহ আবদ্ধ হয়েছেন নাকি ওইখানে থাকা অবস্থায় মানে এই যে আপনি ওই মানে বিবাহ করছেন? না, আমি ওখানে থেকে বিবাহ করেছি, কিন্তু বিবাহ করেছি আমি বাংলাদেশে। আচ্ছা আচ্ছা। কিন্তু পরে আমার সবকিছু সেটেল ওখানে। এখন আমি বাংলাদেশে এসে বাংলাদেশের সাথে আমি অ্যাডজাস্ট করতে পারবো না, বাংলাদেশের পিপলের সাথে অ্যাডজাস্ট করতে পারবো না এত ইজিলি, যেহেতু আমার জাস্ট 6 ইয়ার্স, 6 বছর ছিল যখন আমি চলে গেছি। এখানে আমার পক্ষে সম্ভব হবে না অল ওভার লাইফ কাটানোর জন্য। এখানে ভেকেশনের জন্য আসি, শর্ট টাইম ইজ এনাফ আমার জন্য। আমরা অনেকে যারা ইউরোপে মানে টুরিস্টে যাই, সেক্ষেত্রে মানে এজ এ মানে একটা ম্যানের যদি উনি একদিনে তার কেমন খরচ হতে পারে মানে যে সে টুরিস্ট মিডিয়ামলি? অবভিয়াসলি ডিপেন্ড করে কোন সিটিতে আপনি যাচ্ছেন। আর বাংলাদেশ থেকে গেলে সব কিছুই আপনাদের কাছে মনে হবে অনেক কস্ট, কারণ ওখানে বাংলাদেশের টাকার মূল্য অনুযায়ী অনেক কস্ট, অনেক বেশি সব কিছুরই। সো ওখানে আপনারা যাওয়ার পর প্রিপারেশন নিয়ে যাওয়াই ভালো, কারণ অল্প খরচে এটা ইউজ হয় না। আপনারা যেরকম বাংলাদেশ থেকে অনেকেই ইন্ডিয়ায় যান, কস্ট সামথিং ইকুয়াল হয়, মানে সামঞ্জস্য থাকে। ইউরোপে গেলে টোটালি ডিফারেন্ট। আপনার যে আজকে ধরেন 30 বছরে যে আপনি ইউরোপ ছিলেন, তো আপনি তো অনেক বাঙালি সেখানে যায়, তাদের তো অনেক সময় দেখা যায় যে মানে যে ওয়ার্ক পারমিটের বিষয় থাকে বা তাদের পারমানেন্টের বিষয় থাকে, সেক্ষেত্রে যে তারা যে ওয়ার্ক পারমিটগুলি কিভাবে চেক করতে পারে বাংলাদেশ থেকে, আবার ওইখানে যে তারা কিভাবে সহজে একটা মানে রুম রুম পেতে পারে, ভাড়া পেতে পারে? ধরেন আপনার তো ফ্যামিলি ছিল, আপনি একটা ভালো একটা সাপোর্ট পেয়েছেন, কারণ যে কেউ যখন নতুন যাবে তখন তার জন্য কিভাবে সে কোন লাইনে গেলে বা কোন কিসের মাধ্যমে গেলে সে ভালো একটা বাসা পাওয়া, ভালো একটা জব মানে আপনার খুঁজে পেতে পারে, এই ধরনের কোনো সাইট কি ওইখানে মানে সরকারিভাবে কোনো সাইট আছে কিনা বা ওইরকম কোনো কোম্পানি আছে কিনা যে এই কোম্পানিগুলো অথেন্টিক, যে এদের মাধ্যমে গেলে মোটামুটি তার কাজটা মানে একবারে যে কাজে যাবে সে ওই কাজটা মানে করতে পারবে? আমি এই পর্যন্ত আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে আমি বলবো যে এখানে যে কোম্পানিগুলো নিয়ে যায়, ওরা হুবহু ওই কোম্পানিগুলোর সাথে মিট করতে পারে না। কারণ এখানে যারা মাধ্যম থাকে ওরাই সবকিছু ফেস করে, সবকিছু ওরাই দেখে। কোম্পানি ওখানে বেশিরভাগ যাওয়ার পর কেউই জব করতে পারে না। আমার যতটুকু আমি দেখলাম, আমার আশেপাশের লোকজনরা, কারণ অনেকেই তো বাংলাদেশ থেকে গেলো, কেউ এই পর্যন্ত ওখানে যে প্রপার জব করতে পারে না। অনেক ডিফিকাল্ট ওখানে যাওয়ার পর, অনেক কিছু ফেস করতে হয়। তো মানে ওইখানে আসলে যে বিষয়টা আমরা দেখতেছি যে স্টুডেন্ট লাইফে যে কস্টিংটা আর যারা ওয়ার্ক পারমিটে যায় তাদের কি কস্টিং কি পাই সেম, মানে এখানে থাকা খাওয়ার খরচটা? হ্যাঁ, কস্টিংটা সেম, কারণ ওখানে আপনার এক একটা বাসার মধ্যে লট অফ পিপল, অনেকগুলো মানুষ একসাথে থাকে ব্যাচেলার হিসেবে। তো দেখা যায় যে একটা রুমের মধ্যে 6 জন 8 জনও আছে, এরকমভাবে থাকে। তো ওখানে সিট ভাড়া নিয়ে থাকে এক একজন। আবার ওটার সাথে আবার খাবার, এ, দুবেলা খাবারের অ্যামাউন্টও অ্যাড করা আছে। তো আপনি বেড প্লাস দুবেলা খাবার, ওইটা মাসিক একটা খরচ থাকে, যেরকম আপনার 350 থেকে 400 ইউরো পার পার্সন। আমার একটা জিনিস জানার ইচ্ছা ছিল, সেটা হচ্ছে যে ইউরোপে তো অনেকগুলি কান্ট্রি, অনেক সুন্দর সুন্দর কান্ট্রি, যেমন সুইজারল্যান্ড আছে, নরওয়ে আছে, বা তারপর হচ্ছে জার্মানি আছে, ফ্রান্স আছে, স্পেন আছে, ইতালি আছে। আপনি এই 30 বছরে আপনার কাছে যতগুলি ইউরোপ ঘুরছেন বা দেখছেন, এর মধ্যে আপনি ইতালিকে কেন বেশি মানে মানে স্বাচ্ছন্দ্য বোধ মনে করেন? ইতালি থেকে আপনি কেন আছেন, মানে কি বেনিফিট আছে যে ইতালি থেকে অন্য অন্য দেশগুলোর সাথে? আমি অল ওভার অনেকগুলো দেশ ঘুরেছি ইউরোপের। আমি মূলত ইটালি না, রোম সিটিকে আমি প্রেফার করি সবচেয়ে বেশি। কারণ আমি রোম সিটির মধ্যে, এক হচ্ছে আবহাওয়া খুবই ভালো, খাবার দাবার এক্সিলেন্ট। সো আমি রোম শহরটা চেঞ্জ করে যে আমি আদার অন্য একটা শহরে যাব, এটা আমি মানে কল্পনা করতে পারি না। আমি এটা আমার ব্রেনেও রাখি না। আমি রোম শহরকে প্রেফার করি মোস্ট। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে যে আমরা অনেকে যখন ওয়ার্ক পারমিটে বিদেশ যেতে চাই ইউরোপে বা স্টুডেন্ট বিষয়ে ইউরোপ যেতে, তখন আমাদেরকে একটা অপশন থাকে যে মেডিকেল ইন্স্যুরেন্স। হ্যাঁ, এত অ্যামাউন্ট একটা মেডিকেল ইন্স্যুরেন্স আমাকে করতে হবে। সেটা ওইখানে যাওয়ার পরে আসলে আমি কতটুকু মেডিকেল সাপোর্ট পাবো, এটা কি কতটুকু অথেন্টিক? আপনার মেডিকেল সার্টিফিকেটটা ওরা চায়, এখানকার এমবেসি চায়, কারণ এটা থাকা উচিত।
রিয়েলি কি ওখানে আপনি যখন যাবেন আপনার যে কোনো পারমিট থাকুক, আপনার ওখানে চিকিৎসা টোটালি ফ্রি। আপনি যখন ইমার্জেন্সিতে যাবেন ওখানকার যে কোনো হসপিটালে, ওটা টোটালি সরকার বহন করে। আপনার কোনো 1 ইউরো আপনার ইউজ করতে হবে না, সব সরকারে দেয়। সো ওইটা লাগে আপনার, হ্যাঁ, যারা ট্যুরিস্ট ভাবে যায় তাদের জন্য এই মেডিকেল ইন্স্যুরেন্সটা থাকা উচিত। আর যারা ওয়ার্ক পারমিটে যায় ওদের জন্য অলরেডি আছে ওই ইন্স্যুরেন্সটা। তো আমি এই তো 1 মাসও হয়নি, আপনার মানে যাচ্ছেন কবে? এই 20 তারিখে চলে সেটাই। তো এই যে 1 মাস আর ওইখানে যে ইউরোপে ছিলেন ধরেন যে এই বছরে 11 মাস, তো 12 মাসে 1 বছর আমরা জানি। তো আপনার কাছে ডিফারেন্ট কি মনে হচ্ছে ওই 9 মাস আর এখানে 1 মাসের মধ্যে? এটা মাতৃদেশ, ওখানে অবভিয়াসলি বেটার লাইফ। আপনারা যারা ওখানে গিয়েছে বিদেশে তারা বুঝতে পারবে যে বেটার লাইফ আমি কি মিন করতে চাচ্ছি। আপনার সব কিছু বেটার, খাবার দাবার থেকে স্টার্ট করে আপনার লাইফ বেটার। আর এখানে আসি মাতৃদেশ অনুযায়ী। তারপর আমার শ্বশুর শাশুড়ি ওনারা আছেন, সো আমি আমার অল ফ্যামিলি নিয়ে আমার বেবিদেরকে নিয়ে চলে আসি, মূলত ওরা যাতে ওর নানু সবার সাথে মিট করতে পারে। আমাদের তো এখন বাংলাদেশ থেকে অনেক ইয়ং জেনারেশন আছে যারা বিশেষভাবে ইউরোপে যাওয়ার জন্য এখন অনেক মানে ইচ্ছা আছে, অনেকে ইউরোপ যেতে চায়। তো যারা নতুন যাবে ইউরোপ, বিশেষ করে ইটালি বা রোম, স্পেন, ফ্রান্স, সুইজারল্যান্ড, অনেক যে সেনজেন যে কান্ট্রিগুলি, তো ওদের জন্য আপনার যদি কোনো উপদেশ থাকে ওরা কীভাবে জেলে যাওয়ার জন্য অ্যাপ্লাই করতে পারে বা কোন দেশে জেলে তার জন্য সহজ হয়, এই ব্যাপারে আপনি যদি একটু যদি পরামর্শ দিতেন। আপনার ইউরোপের যে কোনো কান্ট্রিতে গেলে লাইফ তো বেটার হবেই, এটা অবভিয়াসলি। কিন্তু আমি বলবো যে আপনারা সামথিং কিছু জব এক্সপিরিয়েন্স নিয়ে যাওয়াই ভালো। আর যারা নাকি ইংলিশ টোটালি জানেন না তারা অন্ততপক্ষে এবিসি সামথিং বেসিক কিছু ইংলিশ জেনে তারপরে যাওয়া উচিত, কারণ ওখানে গেলে আপনারা অনেক ডিফিকাল্ট পারবেন ল্যাঙ্গুয়েজ নিয়ে। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে মানে ওইখানে যে ওইখানকার ভাষা শিখতে সবচেয়ে সহজ পদ্ধতি কি আপনি কি মনে করেন যে ভাষাটা কিভাবে সহজে শেখা যায়? ওখানে আপনার ফ্রি স্কুল আছে, একদম টোটালি ফ্রি সরকারিভাবে, যে ল্যাঙ্গুয়েজ শেখায়। এগুলো মূলত ওদের গির্জা থেকে, এই চার্চ থেকে আর কি, চার্চ থেকে ওরা ফ্রি লেসন দেয় আপনার ল্যাঙ্গুয়েজ শেখার জন্য। কিন্তু আপনার ইচ্ছে থাকতে হবে, যাদের ইচ্ছা আছে তারা যেতে পারে ফ্রিভাবে ভাষা শিখে ওখানে। মানে এটা যে কোনো যে মানে তার মানে মানে যে কোনো সময় যে সে তার মানে এই ভাষাটা শিখতে পারবে। হ্যাঁ, এক্স্যাক্টলি। সে যে কোনো মানুষ যে ওখানে আদার্স বাঙালি যারা আছেন, আমরা যারা আছি, আমাদেরকে ইনফরমেশন জিজ্ঞাসা করলে আমরা বলে দিই যে ওখানে যাও, ওখানে স্কুল আছে, ভাষাটা শিখো, কারণ ওটা ইম্পর্টেন্ট বেশি। ওয়ার্ক যাও। তার মানে আপনার কথা হচ্ছে যে যে নতুন যাবে তাকে অবশ্য ভাষাটা শিখে যাওয়াটা বেটার, বিশেষ করে ইংলিশ না পারলেও তার মানে একটা বেসিক নলেজ প্লাস ওইখানে যে ভাষাটা যে শিখতে পারে সেটা তার জন্য মানে কাজ পেতে মানে হচ্ছে আপনার সুবিধা। আর যারা একেবারে নতুন যাবে কাজ করবে তাদের ক্ষেত্রে অনেক সময় হয় কি যে বলে যে এজএলএম করা, পুলিশি কেস, সেগুলি আসলে কতটুকু অথেন্টিক? অ্যাজাইলাম জিনিসটা এতদিন পর্যন্ত টিকে গেছে। আশা করি এখন যারা যাবেন ওদের জন্য আরো বেশি টাফ হবে, কারণ সরকার, আমি প্রথমে বললাম যে বাংলাদেশ ইটালির জন্য একটা সিকিউর দেশ। সিকিউর দেশ আপনি কেন অ্যাজাইলাম মারছেন? অ্যাজাইলাম অ্যাকসেপ্ট করে, কিন্তু আপনার লং প্রসেসিং এর কাগজ পেতে হয়। এমন আছে যে আপনি 5-10 বছরের জন্য আপনি ব্লক কোনো কাগজ পাচ্ছেন, আপনি বাংলাদেশে আসতে পারবেন না। তো আপনার এই যে শেষ সময়টুকু আপনার কোথায় থাকতে মানে সবথেকে বেশি ইচ্ছা আছে, যে এই দেশে ফিরে আসবেন নাকি ইতালিতে থাকবেন নাকি অন্য কোনো দেশে আবার সেটেল হওয়ার ইচ্ছা আছে? না, আল্লাহ যদি যেখানে রিজিকে রাখছে আল্লাহ ওখানে যেতে হবে, কিন্তু আমি প্রেফার করব আমার লাস্ট বয়সে বাংলাদেশে কাটানোর জন্য। অ্যাজ এ মুসলিম হিসাবে বাংলাদেশে যেভাবে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ার সুযোগ পাই, আমরা রোজা করতে পারি, ওই দেশে এটা হয় না। স্পেশালি ইটালিতে এটা ইম্পসিবল, মানে হয় না কোনোভাবেই। 5 ওয়াক্ত নামাজ পড়াটা অনেক ডিফিকাল্ট। সো আমি প্রেফার করবো লাস্ট বয়সে বাংলাদেশে ব্যাক করা। মানে তার মানে বোঝা গেল যে সব শেষ হচ্ছে আমার ওই যে মাতৃর টান যেখানে আমি সেখানে আসবো, যেখান থেকে আমি ওই শুরু করলাম সেখানে যেন আমার শেষ হয়, এটা হচ্ছে আপনার মনের ইচ্ছা। হ্যাঁ হ্যাঁ, অবভিয়াসলি এটা সব সব বাঙালিরা যারা নাকি বাংলাদেশে জন্ম হয়েছে সবারই একই ইচ্ছা যে আমার লাস্টটা হলেও যাতে বাংলাদেশে ব্যাক করে। যাক, ধন্যবাদ বাপ্পি ভাই। আমরা বাপ্পি ভাইয়ের কাছ থেকে অনেক কিছু শুনলাম, আশা করি নেক্সট আমরা আরো অনেক কিছু মানে জানবো। ভাই আজকে সময় কম, এই জন্য আজকে এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।